বসুন্ধরায় মাত্র ১০ টাকায় যাতায়াত করা যাচ্ছে এমন খবর শোনার পর অনেকেই চোখ কপালে তুলেছেন। যেখানে কয়েক মিনিটের পথেই রিকশাচালকরা ৫০ টাকা হাঁকেন, সেখানে কিভাবে এত কম ভাড়ায় পরিবহন সম্ভব? এ প্রশ্নের উত্তর খুঁজতে গেলে সামনে আসে এক নতুন প্রযুক্তি, যার নাম শাটল বাস। কিন্তু আপনি কি জানেন এই শাটল বাস আসলো কি করে? এই শাটল বাস আসলে কি, এর ভেতরের প্রযুক্তি কিভাবে কাজ করে, আর কেন হঠাৎ এটা এত আলোচনায়? শাটল বাস মূলত এমন এক ধরনের বৈদ্যুতিক যান যা নির্ধারিত রুট, নির্দিষ্ট সময়সূচি ও নির্দিষ্ট স্টপেজ অনুসারে চলে। অনেকটা মিনি বাসের মতো হলেও এদের আকার সাধারণত ছোট বা মাঝারি। ধারণ ক্ষমতা হয় ১০ থেকে ৩০ জন পর্যন্ত যাত্রী। বিশ্বের বিভিন্ন দেশে এ শাটল বাস ব্যবহার হয়। দেশীয়ভাবে তৈরি শাটলের নির্দিষ্ট দাম শুরু হয় প্রায় ৪ লাখ টাকা থেকে। আর অন্যদিকে আন্তর্জাতিক বাজারে বৈদ্যুতিক শাটল বাসের দাম সাধারণত ৩ থেকে ৬ কোটি টাকা। ছোট আকারের মিনিবাস বা লোকাল শাটলের দাম পড়ে প্রায় ২ থেকে ৪ কোটি টাকা। বসুন্ধরা আবাসিক এলাকায় যে শাটল বাসগুলো এখন পরীক্ষামূলকভাবে চলছে, সেগুলো দেখতে অনেকটা বড় গল্ফ কারের মতো, কিন্তু এর প্রযুক্তি সেই সাদামাটা কাঠামোর চেয়েও অনেক এগিয়ে। এগুলো সম্পূর্ণ বৈদ্যুতিক এবং শূন্য কার্বন নির্গমনকারী, অর্থাৎ ধোঁয়া নেই, শব্দ নেই, ঢাকার দমবন্ধ বাতাসে কিছুটা হলেও স্বস্তির শ্বাস নেওয়ার সুযোগ দিচ্ছে এই বাহন। বিভিন্ন শাটল মডেলে প্রায় ৬টি লিথিয়াম আয়ন ব্যাটারি সিরিজে সংযুক্ত করে সর্বোচ্চ ৭২ ভোল্ট পর্যন্ত তৈরি করা হয়। প্রতিদিনের চালনার উপর নির্ভর করে প্রতিটি বাস একটানা ৭৫ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে শুধুমাত্র একবার পূর্ণ চার্জে। শাটল বাসগুলোতে ব্যবহৃত ব্যাটারিগুলো সাধারণত একবার পূর্ণ চার্জ হতে সময় নেয় প্রায় ১.৫ থেকে ২ ঘন্টা। তবে এটি নির্ভর করবে চার্জিং প্রযুক্তির উপরে। যেখানে কিছু দ্রুত চার্জিং ব্যবস্থায় সময় আরও কম লাগতে পারে, আবার সাধারণ কিছু প্লাগ ইন চার্জারে ২ থেকে ৮ ঘন্টাও লাগতে পারে। এই বাসগুলোর ব্যাটারি ও চার্জিং ইউনিট নিয়ন্ত্রিত হয় ইন্টেলিজেন্স সফটওয়্যারের মাধ্যমে, যার ফলে অতিরিক্ত গরম হওয়া, ওভার ভোল্টেজ বা অনিয়ন্ত্রিত বিদ্যুৎ প্রবাহের মতো ঝুঁকি এড়ানো সম্ভব হয়। এতে শুধুই নিরাপত্তা বাড়ে না, বরং বাসের কার্যক্ষমতাও টেকসই হয়। এই আধুনিক ব্যাটারি ব্যবস্থাপনায় তাপমাত্রা, রুটের দৈর্ঘ্য ও যাত্রীর সংখ্যা অনুযায়ী শক্তির ব্যবহারও নিয়ন্ত্রণ করা যায়, ফলে প্রতিটি ট্রিপে সর্বোচ্চ দক্ষতা নিশ্চিত হয়। এছাড়া কিছু নির্দিষ্ট মডেলের বাসে ছাদে সোলার প্যানেল যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে কিছু বাস্তবায়িত হয়েছে, যার ফলে দিনের আলোতেও সামান্য পরিমাণ চার্জ রিজেনারেট করা সম্ভব হয়। যদিও এই প্রযুক্তি এখনও সীমিত পরিসরে ব্যবহৃত হচ্ছে, ভবিষ্যতে এটি আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শুধু প্রযুক্তি নয়, এর ব্যবহারও ক্রমে জনপ্রিয় হচ্ছে। বসুন্ধরার ৩০০ ফিটের মুখ থেকে এভার কেয়ার হাসপাতালের পকেট গেট পর্যন্ত চলাচল করছে এই শাটল, যার ভাড়া মাত্র ১০ টাকা। যেখানে একই দূরত্বে রিক্সা ভাড়া ৫০ থেকে ৭০ টাকা, সেখানে এমন এক বিকল্প মধ্যবিত্তদের জন্য স্বস্তির এক নতুন সংজ্ঞা। এখন প্রশ্ন আসতেই পারে, এত উন্নত এই বাসগুলো কে বানাচ্ছে? বর্তমানে বাংলাদেশে ছোট দূরত্বের বৈদ্যুতিক গণপরিবহন তৈরিতে সরাসরি উদ্যোগ নিয়েছে একটি দেশীয় প্রতিষ্ঠান ইসেল বিডি, যারা ইতোমধ্যে গল্ফ কার, ইভি বাগি এবং ছোট আকারের বৈদ্যুতিক বাস তৈরি করেছে, যা অভ্যন্তরীণ রাইড, হোটেল, রিসোর্ট বা লোকাল শাটল পরিবহনে ব্যবহার উপযোগী। এদের কিছু বাস ১০ থেকে ১৪ জন যাত্রী বহনে সক্ষম এবং দাম শুরু হয় ৪ লাখ টাকা থেকে। অন্যদিকে পালকি মোটরস নামে ঢাকাভিত্তিক একটি স্টার্টআপ সিটি বয় নামের একটি ছোট ইলেকট্রিক গাড়ি তৈরি করেছে, যা শহরের অভ্যন্তরীণ যাতায়াত ব্যবস্থার জন্য ডিজাইন করা হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে ২০২৬ সালের মধ্যে তারা স্কুল ও কর্পোরেট পরিবহনের জন্য উপযোগী বৈদ্যুতিক শাটল বাস তৈরির পরিকল্পনা করছে। বর্তমানে এই প্রকল্পটি গবেষণা ও উন্নয়ন পর্যায়ে রাখা হয়েছে। দেশীয় কোম্পানিগুলোর এই উদ্যোগ প্রমাণ করে ইভি শিল্পে বাংলাদেশ শুধু ব্যবহারকারী হিসেবেই নয়, বরং নির্মাতা হিসেবেও ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে। এখন কথা হচ্ছে, এই উদ্যোগ কেবল বসুন্ধরায় সীমাবদ্ধ থাকলে তা হবে দুঃখজনক। বর্তমানে ঢাকা শহরের প্রতিটি বড় বড় আবাসিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান, বাণিজ্যিক জোন কিংবা হাসপাতাল ভিত্তিক পরিবহনে এমন শাটল চালুর উপযুক্ত পরিবেশ রয়েছে। আজ যখন তেলের দাম আকাশ ছোঁয়া, সিএনজি রিক্সা ভাড়া অসহনীয় এবং গণপরিবহন সংকট চরমে, তখন শাটল বাস এক আশার আলো। যদি এ প্রকল্প সঠিক পরিকল্পনায় বিস্তৃত হয়, তাহলে এটি হতে পারে ঢাকার জন্য এক যুগান্তকারী পরিবর্তন। শুধু রিক্সা সিএনজি ভাড়ার নৈরাজ্যই নয়, বরং নাগরিক জীবনে যুক্ত হতে পারে নতুন এক শৃঙ্খলা, গতি ও স্বস্তির মাত্রা।